হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো চলো আজকে আমরা ইউনিট 1 অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় এই চ্যাপ্টারে প্রাণী হরমোন যে ভাগটা আছে ওখানটা একটু কিছু রিভাইজ করি আমরা। কিছু পড়া একটু রিভাইজ করি। আর তোমরা এই ক্লাসটা খুব ভালো করে মন দিয়ে শোনো, তাহলে আমার কথাগুলো খুব ভালো করে মন দিয়ে শোনো, তাহলে তোমাদের পড়া রেডি হয়ে যাবে, মানে মুখস্থ হয়ে যাবে। যেটুকু পড়াবো সেটুকু তোমাদের মনে থেকে যাবে। ক্লাসটা খুব ভালো করে শোনো। আর ক্লাসটা চলাকালীন মানে পড়াতে পড়াতে তোমাদের মানে যে যে জায়গাগুলো থেকে মনে হবে কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেন গুলো আমি সাইডে লিখবো। আর সেগুলোর অ্যান্সার কি করে করবো আমরা, যেরকমটা আগে আমরা ক্লাসে করেছি সেরকম ভাবে আমরা করবো, ঠিক আছে? তো চলো ক্লাসটা শুরু করা যাক, তোমরা খুব মন দিয়ে ভালো করে ক্লাসটা দেখো। তো প্রাণী হরমোন, প্রথমে আছে হরমোনের বৈশিষ্ট্য। প্রাণী হরমোনের বৈশিষ্ট্য, হরমোনকে কি বলা হয়? হরমোনকে বলা হয় হচ্ছে রাসায়নিক সমন্বয়। রাসায়নিক সমন্বয়ক কি বলা হয়? প্রায় হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয়। এখন প্রাণী হরমোনের কি কি বৈশিষ্ট্য আছে? প্রাণী হরমোন যে স্থানে উৎপত্তি লাভ করে, অর্থাৎ যে গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করে সেই স্থানে ক্রিয়া করে না, রক্তের মাধ্যমে বাহিত হয়ে দূরে গিয়ে ক্রিয়া করে। আর যে গ্রন্থি থেকে উৎপন্ন হয় সেগুলো সব অন্তঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ এগুলোর কোনো নালিকা থাকে না, এবং এই গ্রন্থি থেকে উৎপন্ন পদার্থ অর্থাৎ যে হরমোনটা সেটা সরাসরি রক্তবাহে প্রবেশ করে এবং রক্তের মাধ্যমে বাহিত হয়ে দূরে মানে যে টার্গেট অঙ্গ বা অর্থাৎ যে স্থানে ক্রিয়া করার কথা সেই স্থানে গিয়ে ক্রিয়া করে। আর কি আছে? আর হরমোনের প্রকৃতি আছে, যেটা আমরা একটু ভালো করে খেয়াল করব। হরমোনের রাসায়নিক প্রকৃতি বা রাসায়নিক ভাগ কি কি আছে? একটা হচ্ছে প্রোটিন ধর্মী, যেটা হচ্ছে এসটিএইচ হরমোন। একটা হচ্ছে অ্যামাইনো ধর্মী, অ্যামাইনো ধর্মী যেমন হচ্ছে থাইরক্সিন হরমোন। তারপরে আছে হচ্ছে স্টেরয়েড ধর্মী, এটা হচ্ছে যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, তারপর টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন ইত্যাদি। আর আছে হচ্ছে লিপিড ধর্মী অর্থাৎ ফ্যাট ধর্মী, যেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে আমাদের বইতে এই কটা ভাগ লেখা আছে, যে এই কটা ভাগ লেখা আছে। প্রোটিন ধর্মী যেমন এসটিএইচ এক্সাম্পল। তো এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? এখান থেকে কোশ্চেন আসতে পারে, ধরো একটা উদাহরণ তুলে দিল বা বললো এসটিএইচ, থাইরক্সিন, ইস্ট্রোজেন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এর মধ্যে কোনটা স্টেরয়েড ধর্মী হরমোন সেটা চিহ্নিত করে। তখন আমরা কি করব? ইস্ট্রোজেন করব। বা বললো কোনটা প্রোটিন ধর্মী, তখন আমরা এসটিএইচ করব। তো এরকম ভাবে শর্ট কোশ্চেন তুলে আসতে মানে আসতে পারে পরীক্ষায়। তো 1 নম্বরে একটা আমরা দেখলাম যে হচ্ছে কিভাবে কোশ্চেন আসতে পারে, আর হচ্ছে রাসায়নিক প্রকৃতি, হরমোনের রাসায়নিক প্রকৃতি। এখান থেকে এইভাবে একটা কোশ্চেন আসতে হবে, অর্থাৎ কোনটা কোন ধর্মী অ্যামাইনো অ্যাসিড মানে কোনটা কোন ধর্মী হরমোন সেটা আমরা একটু জেনে রাখবো। প্রোটিন ধর্মী এসটিএইচ, অ্যামাইনো ধর্মী থাইরক্সিন, স্টেরয়েড ধর্মী ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, লিপিড ধর্মী হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এগুলো আমরা একটু জেনে রাখবো, তাহলে শর্ট কোশ্চেন বা এমসিকিউ আসলে আমরা অ্যান্সার করতে পারবো। তো এখান থেকে একটা টাইপের অ্যান্সার মানে কোশ্চেন হলো যে এমসিকিউ এরকম একটা আসতে পারে। তো সেটা আমরা একটু ভালো করে খেয়াল করব। আর এরকম ভাবে আমরা পড়তে থাকি, যে পড়তে পড়তে কোশ্চেন আলোচনা করব, তাহলে আমাদের পড়াটাও ভালো হবে এবং জানতে পারবো কোন কোশ্চেন আসতে পারবে, কিভাবে আসবে question। তো এই গেল রাসায়নিক প্রকৃতি। এবারে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি সমূহ নিয়ে একটু আলোচনা করি। তো আজকের ক্লাসে আমরা দুটো গ্রন্থি নিয়ে আলোচনা করি, একটা হচ্ছে হাইপোথ্যালামাস, একটা পিটুইটারি। দুটো নিয়ে আলোচনা করি। প্রথমে হাইপোথ্যালামাস। ও, তার আগে
হচ্ছে হরমোনের একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ। এটা কিন্তু বড় কোশ্চেন আকারে আসতে পারে। ফিডব্যাক নিয়ন্ত্রণ কিভাবে বড় কোশ্চেন আকারে আসতে পারে, তো আমরা একটু আগে বুঝে নিই ব্যাপারটা। চলো আমরা থাইরক্সিন হরমোন ক্ষরণ দিয়ে ফিডব্যাক নিয়ন্ত্রণটা বুঝি। তো আমরা জানি মাস্টার গ্ল্যান্ডকে পিটুইটারি। পিটুইটারি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। তার আছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ডকে, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস, যেটা আমরা এই পিটুইটারি আর হাইপোথ্যালামাস নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো হাইপোথ্যালামাস। এখন ধরো রক্তে কি আছে, এটা ধরো ব্লাড ভেসেল, এর মধ্যে ব্লাড আছে। তো এখন রক্তে থাইরক্সিন হরমোন কম আছে। এখন ধরো আমাদের রক্তে থাইরক্সিন হরমোন এখন কম আছে। তো এটা একটা কি করবে, সিগন্যাল পাঠাবে পিটুইটারিকে, আর একটা সিগন্যাল পাঠাবে হাইপোথ্যালামাস। কি সিগন্যাল পাঠাবে? সিগন্যালটা পাঠাবে হচ্ছে এখন রক্তে থাইরক্সিন হরমোন, যেটাকে আমরা T4 বলি, সেই থাইরক্সিন হরমোনের পরিমাণ কম আছে। তো যেহেতু কোনো জিনিস কম থাকলে কি হয়, সেটার পরিমাণটা বাড়াতে হবে, অর্থাৎ ক্ষরণ বেশি করতে হবে। এখন পিটুইটারি থেকে থাইরক্সিন, আচ্ছা থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয় আমরা জানি, সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি। এখন থাইরয়েড গ্রন্থি থেকে T4 অর্থাৎ T4 অর্থাৎ থাইরক্সিন হরমোন, এটার ক্ষরণকে কে নিয়ন্ত্রণ করে? পিটুইটারি থেকে খরিত হরমোন TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটার ক্ষরণ কে নিয়ন্ত্রণ করে? TRH, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এখন এই যে রক্তে হরমোনের পরিমাণ, থাইরক্সিন হরমোনের পরিমাণ কম আছে, সেটা সিগন্যাল পাঠালো হাইপোথ্যালামাসকে। হাইপোথ্যালামাস কি করলো? টিআরএইচ এর ক্ষরণ বৃদ্ধি করলো। এখন টিআরএইচ এর ক্ষরণ বৃদ্ধি করলে কি হবে, এটা পিটুইটারির ওপর ক্রিয়া করবে এবং পিটুইটারি থেকে টিএসএইচ এর ক্ষরণ বৃদ্ধি করবে। এর ফলে কি হবে, টিএসএইচ থাইরয়েডের ওপর ক্রিয়া করে T4 অর্থাৎ থাইরক্সিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি করবে। এটা গেল কি পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক। এখন ধরো এটা পজিটিভ ফিডব্যাক আশা করি বোঝা গেল কি, থাইরক্সিন হরমোনের কম আছে, সেটার সিগন্যাল পাঠাচ্ছে হাইপোথ্যালামাসকে, টিআরএইচ ক্ষরণ বৃদ্ধি করছে, সেটা পিটুইটারির উপর ক্রিয়া করে টিএসএইচ ক্ষরণ বৃদ্ধি করছে, এই টিএসএইচ টা থাইরয়েডের উপর ক্রিয়া করে থাইরয়েড গ্রন্থির উপর ক্রিয়া করে T4 বা থাইরক্সিন হরমোন বৃদ্ধি করছে, সেটা রক্তে যাচ্ছে। এখন ধরো এখন এইটার ফলে এটার পর কি হচ্ছে, রক্তে থাইরক্সিনের পরিমাণ বৃদ্ধি পেল। এখন কোনো জিনিস যদি ক্রমাগত বাড়তেই থাকে তো সেটা পরিমাণ মানে অবশেষে গিয়ে কি হয়, সেটা ফলাফল খারাপ হয়। অর্থাৎ রক্তে যদি থাইরক্সিনের পরিমাণ বাড়তেই থাকে তাহলে দেহে বিরূপ প্রভাব পড়বে, অর্থাৎ খারাপ এফেক্ট হবে। এখন এই ক্রিয়াটাকে বন্ধ করতে হবে। তাহলে কি, যখন রক্তে থাইরক্সিনের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ বেশি থাকবে, তখন এ আবার একটা সিগন্যাল পাঠাবে, সেটাকে কি বলছে, সেটাকে বলছে নেগেটিভ ফিডব্যাক। কেন? নেগেটিভ ফিডব্যাক বলছে এই কারণে, যখন এই সিগন্যাল পাঠাবে এটার ক্ষরণ কি হয়ে যাবে, হ্রাস হয়ে যাবে। যেহেতু রক্তে বেশি আছে তাই টিআরএইচ এর ক্ষরণ হ্রাস হবে। এই টিআরএইচ এর ক্ষরণ হ্রাস হলে পিটুইটারি থেকে টিএসএইচ এর ক্ষরণও হ্রাস হবে, অর্থাৎ ক্ষরণ কমে যাবে। এখন টিএসএইচ এর ক্ষরণ কমে গেলে সেটা থাইরয়েড গ্রন্থির উপর ক্রিয়া করতে পারবে না, ফলে থাইরক্সিন হরমোনের পরিমাণও হ্রাস পাবে, অর্থাৎ এর ক্ষরণও হ্রাস পাবে এবং রক্তে থাইরক্সিন হরমোনের পরিমাণ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় চলে আসবে, অর্থাৎ নর্মাল লেভেলে থাকবে। এটা গেল ফিডব্যাক নিয়ন্ত্রণ। আর একটা গেল পজিটিভ ফিডব্যাক, একটা নেগেটিভ ফিডব্যাক। আশা করি বুঝতে পেরেছি আমরা। তো এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে পজিটিভ ফিডব্যাক বা হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো?
হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? এটা ধরো বড় কোশ্চেন আকারে আসতে পারে, 3 নাম্বার বা 5 নম্বরে আসতে পারে। আশা করি 3 নাম্বারেই দেবে। আর হরমোনের রাসায়নিক প্রকৃতির উপর শর্ট কোশ্চেন, এখান থেকে কি আসতে পারে, এমসিকিউ টাইপ কোশ্চেন আসতে পারে। আর এটার থেকে 3 নাম্বারের আসতে পারে, 2 অথবা 3 ধরে নিলাম আমরা। আর কি, এবারে আমরা আসি যে গ্রন্থির কথা বলছিলাম, হাইপোথ্যালামাস। এখন হাইপোথ্যালামাসের অবস্থান কোথায়? থ্যালামাসে, আমাদের মস্তিষ্কের থ্যালামাসের নিচে। থ্যালামাসের ঠিক নিচেই হাইপোথ্যালামাস। তো এখান থেকে যে যে হরমোন গুলো খরিত হয় সেগুলো কোন গ্রন্থির উপর ক্রিয়া করে? সেগুলো হচ্ছে পিটুইটারি গ্রন্থির উপর ক্রিয়া করে। এই পিটুইটারি গ্রন্থি, এই পিটুইটারি গ্রন্থির উপর ক্রিয়া করে। এখন পিটুইটারি গ্রন্থির উপর ক্রিয়া করার ফলে কি হয়? পিটুইটারি গ্রন্থির যে হরমোনগুলোর ক্ষরণ সেগুলোকে নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। আর পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড। তাই হাইপোথ্যালামাসকে কি বলা হয়? মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। প্রথমে দেখা গেছিল যে পিটুইটারি গ্রন্থির হরমোন গুলোই ক্ষরণ, সব গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, কিন্তু তার পরবর্তীতে দেখা যায় যে পিটুইটারি গ্রন্থির ক্ষরণকেও আরেকটা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, সেটা হাইপোথ্যালামাস। তাই একে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয়। তো থ্যালামাসে নিচে হাইপোথ্যালামাস অবস্থান করে। তো এর থেকে কি কি হরমোন খরিত হয়? যেমন হচ্ছে একটু আগেই বললাম টিআরএইচ, যেটা হচ্ছে থাইরোট্রপিক রিলিজিং হরমোন। সেটা কাকে নিয়ন্ত্রণ করে? টিএসএইচ কে নিয়ন্ত্রণ করে। আরেকটা হচ্ছে জিএনআরএইচ, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। সেটা কাকে নিয়ন্ত্রণ করে? জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোনকে নিয়ন্ত্রণ করে। আবার হচ্ছে আর কি হতে পারে? আমাদের পিটুইটারি থেকে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, সেখান থেকে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, এসিআরএইচ, সেটা কি করে? এসিটিএইচ কে নিয়ন্ত্রণ করে। আর হাইপোথ্যালামাস থেকে এমআরএইচ, মুলেরিয়ান রিলিজিং হরমোন, সেটা এমএসএইচ হরমোনকে নিয়ন্ত্রণ করে। শুধু নিয়ন্ত্রণ করে, এটা এগুলো তো হলো রিলিজিং হরমোন, যেগুলো হরমোন ক্ষরণকে বৃদ্ধি করে অর্থাৎ উদ্দীপ্ত করে। এর ইনহিবিটরও আছে, যেমন টিআইএইচ, থাইরোট্রপিক ইনহিবিটিং হরমোন। আবার আছে টিআরএইচ, এটা রিলিজিং হরমোন, যেটা হচ্ছে এর ক্ষরণকে বৃদ্ধি করছে। আবার আছে হচ্ছে টিআইএইচ, থাইরয়েড ইনহিবিটিং হরমোন, যেটা টিএসএইচ এর ক্ষরণকে হ্রাস করছে, যেটা টিএসএইচ এর ক্ষরণকে হ্রাস করছে। ঠিক আছে, এরকম ভাবে অনেক হরমোন আছে হাইপোথ্যালামাস থেকে। তো হাইপোথ্যালামাস থেকে মেইনলি বেশি কোশ্চেন আসে না, বেশি কোশ্চেন আসে পিটুইটারি গ্রন্থি থেকে। তো সেটা আমরা একটু পড়বো। তো হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন ক্ষরণের, কি কি হরমোন খরিত হয় সেগুলো একটু নাম আমরা জেনে নেব। কি কি? হাইপোথ্যালামাস থেকে, হাইপোথ্যালামাস থেকে খরিত হরমোনের নাম। এটা কি? ফর এমসিকিউ অর ফর এমসিকিউ, 1 নম্বরের জন্য। ঠিক আছে, এবারে আমরা মেইন যে জায়গাটা, সেটা আসছে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি, যেটাকে বলে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি। কেন বলা হয় পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড? কারণ এই হরমোন, এই গ্রন্থি থেকে খরিত অন্তঃক্ষরা হরমোন গুলো বিভিন্ন, আমাদের যে শরীরে বিভিন্ন গ্রন্থি আছে তার হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, তার বৃদ্ধি, সেই গ্রন্থিগুলোর বৃদ্ধি বিকাশকেও নিয়ন্ত্রণ করে। তো এর অবস্থান কি হতে পারে? অবস্থান হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থির অবস্থানটা আমি বলছি, সেটা ভালো করে মনে করে নাও। যে মানব মস্তিষ্কের মূল দেশে
তৃতীয় নিলয়ের তলদেশে সেলাটারসিকা নামক প্রকোষ্ঠে স্ফেনয়েড অস্থি পরিবৃত ইনফান্ডিবুলাম নামক ক্ষুদ্র বৃত্তের সাহায্যে প্রলম্বিত অবস্থায় অবস্থান করে। এটা তোমরা খেয়াল রাখবে। কোথায়? সেলাটারসিকা প্রকোষ্ঠে। সেলাটারসিকাস প্রকোষ্ঠে স্ফেনয়েড অস্থি পরিবৃত ইনফান্ডিবুলাম নামক ক্ষুদ্র বৃত্তের সাহায্যে ঝুলে অবস্থান করে। তো পিটুইটারি গ্রন্থির কটা ভাগ আছে? পিটুইটারি গ্রন্থি মূলত এরকম টাইপের দেখতে অনেকটা। এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি, এটা হচ্ছে মধ্য পিটুইটারি, আর এটা হচ্ছে অগ্র পিটুইটারি। অগ্র পিটুইটারি থেকে মেইনলি বেশি হরমোন ক্ষরিত হয়। তো অগ্র পিটুইটারি থেকে কি হরমোন, আর এই জায়গাটা হচ্ছে ইনফান্ডিবুলাম নামক ক্ষুদ্রবৃত্ত, ইনফান্ডিবুলাম। তো আমরা পড়বো বলতে অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হরমোন। এখন অগ্র পিটুইটারিতে কি কি হরমোন ক্ষরিত হয়? ফার্স্ট হচ্ছে এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এটা কিসের উপর ক্রিয়া করে? কর্টিকো মানে কর্টেক্স, তার অ্যাড্রিনো অর্থাৎ অ্যাড্রিনালিন অর্থাৎ যে গ্রন্থিটা আছে আমাদের কোথায় আছে? যে গ্রন্থিটা আমাদের অবস্থান করে কোথায়? বৃক্কের ওপরে। অ্যাড্রিনালিন গ্রন্থি সেই গ্রন্থিতে ক্রিয়া করে। গ্রন্থির কোথায় ক্রিয়া করে? কর্টেক্স। অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সে ক্রিয়া করে। যেহেতু অ্যাড্রিনাল গ্রন্থি কর্টেক্সে ক্রিয়া করে এবং অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কি হরমোন ক্ষরিত হয়? অ্যাড্রিনালিন। যেটা আমাদের কি বলা হয়? অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয়। এই হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে অগ্র পিটুইটারিতে ক্ষরিত এসসিটিএইচ। তো এই হরমোন এসসিটিএইচ হরমোনের কম ক্ষরণে কি হয়? কুশিং সিনড্রোম হয়। এগুলো আমরা একটু খেয়াল রাখবো। কুশিং সিনড্রোম, যে কোন হরমোন কোথা থেকে ক্ষরিত হয় এবং তার কম ক্ষরণ বা বেশি ক্ষরণে কি কি রোগ হয়। তো এইগুলো আমরা একটু খেয়াল রাখবো। কুশিং সিনড্রোম। তাহলে এখান থেকে আমরা কি খেয়াল রাখবো? খেয়াল রাখবো হচ্ছে হরমোনের কম বা বেশি ক্ষরণে সৃষ্ট রোগ। এগুলো কিসের জন্য? ফর 1 মার্কস কোশ্চেন। এগুলো আমরা একটু খেয়াল রাখবো ফর 1 মার্কস কোশ্চেন। তো এসিটিএইচ হরমোনের কম ক্ষরণে কি হচ্ছে? কুশিং সিনড্রোম রোগ হচ্ছে। এখন এসিটিএইচ গেল, এবারে আর কি আছে? এসিটিএইচ এর পর যেটা আমরা ফিডব্যাক নিয়ন্ত্রণে পড়লাম, খুবই ইম্পর্টেন্ট একটা হরমোন টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা কার উপর ক্রিয়া করছে? থাইরয়েড গ্রন্থির উপর। থাইরয়েড, সেখান থেকে কি হরমোন ক্ষরণে ইয়ে করছে? থাইরক্সিন বা টি4 আমরা বলি, থাইরক্সিন বা টি4। টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা অগ্র পিটুইটারি থেকে হচ্ছে। আর কি আছে? আর আছে হচ্ছে এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন, বা এটাকে বলা হয় জিএইচ বা গ্রোথ হরমোন। এটা আমাদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করছে, দৈহিক বৃদ্ধি। কিসের? দৈহিক বৃদ্ধি, অর্থাৎ আমরা যে লম্বা হচ্ছি, আকার আকৃতিতে বৃদ্ধি পাচ্ছি, এটা কি কোন হরমোন নিয়ন্ত্রণ করছে? এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন। আর তারপরে হচ্ছে আর আসছি জিটিএইচ, যেটা গোনাডোট্রপিক হরমোন। এগুলো কি? জনন গ্রন্থির ওপর ক্রিয়া করছে। এর আবার ভাগ আছে, জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন। জিটিএইচ এর ভাগ আছে কিছু, যেগুলো হচ্ছে আমরা এক এক করে আসি। জিটিএইচ এর প্রথমে আছে হচ্ছে
FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা কিসের উপর ক্রিয়া করছে? গ্রাফিয়ান ফলিকলের উপর, গ্রাফিয়ান ফলিকল। এগুলো তোমরা একটু খেয়াল রাখবে যে কোন হরমোন কোথায় ক্রিয়া করছে। পিটুইটারি গ্রন্থির, পিটুইটারি গ্রন্থির কোন হরমোন কোথায় ক্রিয়া করছে, এগুলো আমরা ফর 1 মার্ক, এগুলো আমরা একটু খেয়াল রাখবো গ্রাফিয়ান ফলিকলে। এখন গ্রাফিয়ান ফলিকল খেয়াল করে কি করছে? ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করছে। ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন হরমোন। গ্রাফিয়ান ফলিকলটা কোথায়? গ্রাফিয়ান ফলিকল হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল। আছে এলটিএইচ, লিউটিনাইজিং হরমোন। এলটিএইচ কোথায় ক্রিয়া করছে? এলটিএইচ ক্রিয়া করছে হচ্ছে ইয়েতে, এটা গ্রাফিয়ান ফলিকলে। আর গ্রাফিয়ান ফলিকলটা পরিবর্তিত হয়ে যেটা লিউটোট্রপিক হরমোন, সরি, এলটিএইচ হচ্ছে লিউটোট্রপিক হরমোন, এফএসএইচ এবং এলটিএইচ। এক মিনিট, সরি, এটা এলটিএইচ হবে না, এটা হবে হচ্ছে এলএইচ, অর্থাৎ লিউটিনাইজিং হরমোন। এলটিএইচ হবে না, এটা হবে হচ্ছে এলএইচ, এটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এই লিউটিনাইজিং হরমোন কোথায় ক্রিয়া করছে? কর্পাস লিউটিয়াম, কর্পাস লিউটিয়াম। সেটা কোথায়? আহ, সেটা আছে আমাদের ডিম্বাশয়ে, যেটা মহিলাদের যে থাকে ডিম্বাশয়, সেখানে কি ক্রিয়া করছে? প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে ক্রিয়া করছে, প্রোজেস্টেরন। আর কি আছে? আর আছে হচ্ছে আইসিএসএইচ, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এটা কোথায় ক্রিয়া করছে? লেডিক সেল। এটা কোথায় ক্রিয়া হচ্ছে? টেস্টিস, টেস্টিস, যেখান থেকে কি ক্ষরণ হচ্ছে? টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ ক্রিয়া করছে। টেস্টিসে ক্রিয়া করছে, টেস্টিসের লেডিক সেল আইসিএসএইচ, সেখানে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে নিয়ন্ত্রণ করছে। তাই জিটিএইচ আমাদের জানা গেল, তাহলে অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনের নাম এবং তারা কোথায় ক্রিয়া করছে সেগুলো আমরা জানলাম। তো এগুলো একটু তোমরা মনে রাখবে, যেমন এফএসএইচ ফলিকল স্টিমুলেটর, গ্রাফিয়ান ফলিকল ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকলের উপর ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করছে, এলএইচ লিউটিনাইজিং হরমোন, কর্পাস লিউটিয়ামের উপর ক্রিয়া করে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করছে, আর জিটিএইচ এর মধ্যে আইসিএসএইচ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, টেস্টিস অর্থাৎ শুক্রাশয়ের উপর ক্রিয়া করছে, শুক্রাশয়ের বিভিন্ন সেল লেডিক সেল বা ইন্টারস্টিশিয়াল সেলস আছে, সেখানে কি টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করছে। এই গেল অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হরমোন সমূহ। তো এই অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হরমোন সমূহকে ট্রপিক হরমোন কেন বলা হয়? ট্রপিক হরমোন কেন বলা হয়? কারণ হচ্ছে অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হরমোন ট্রপিক হরমোন কেন বলা হয়? ট্রপিক হরমোন কেন বলা হয়? কারণ হচ্ছে অগ্র পিটুইটারিতে ক্ষরিত হরমোন সমূহ অন্য গ্রন্থি, আমাদের দেহের অন্য গ্রন্থির হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে এবং সেই গ্রন্থির বৃদ্ধি বিকাশকে নিয়ন্ত্রণ করে, তাই এই হরমোন গুলোকে ট্রপিক হরমোন বলা হয়। এক্সেপ্ট কোন হরমোন? এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন। এর আছে মধ্য পিটুইটারিটা পরে আসছি, আগে পশ্চাৎ পিটুইটারিটা বলে নিই। পশ্চাৎ পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারিতে ক্ষরিত হরমোন এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন কি করে? এডিএইচ বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণকে ক্রিয়া করে, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটায়। আর কি করে? আর এডিএইচ কে ভ্যাসোপ্রেসিন কেন বলা হয়? ভ্যাসেট পদ্ধতিতে রক্তবাহির সংকোচন ঘটায়, তাই একে ভ্যাসোপ্রেসিন বলা হয়। আর অক্সিটোসিন, দুটো হরমোন,
অক্সিটোসিন। এডিএইচ এবং অক্সিটোসিন। অক্সিটোসিন কি করে? প্রসবকালে জরায়ু সংকোচন ঘটিয়ে প্রসব ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে আর দুগ্ধ উৎপাদনে সহায়তা করে অক্সিটোসিন। দুটো কাজ করে, প্রসব ক্রিয়ায় জরায়ু সংকোচন ঘটায় আর মাতৃ দুগ্ধ উৎপাদনেও সাহায্য করে কে? অক্সিটোসিন। তো এই দুটোকে কি হরমোন বলা হয়? এই দুটোকে নিউরো হরমোনও বলা হয়। নিউরো হরমোনও বলা হয়। তাহলে আসতেই পারে একটা নিউরো হরমোনের নাম লেখো, তখন এডিএইচ বা অক্সিটোসিন যেটা ইচ্ছা তোমরা লিখে দেবে। আর এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এডিএইচ ও অক্সিটোসিনের কাজ, এটা কিন্তু অক্সিটোসিন এর কাজ। 2 মার্কস। এই কোশ্চেনটা কিন্তু আসছে বেশিরভাগ ক্ষেত্রে, এডিএইচ আর অক্সিটোসিনের কাজ লিখতে আসে। এটা কোথা থেকে করিত হচ্ছে? পশ্চাৎ পিটুইটারি। আর মধ্য পিটুইটারি থেকে একটা হরমোন করিতে হয়, সেটা হচ্ছে দেহে মেলানিন উৎপাদন করে সেটা হচ্ছে এমএসএইচ, মুলেরিয়ান স্টিমুলেটিং হরমোন। সেটা হচ্ছে মধ্য পিটুইটারি থেকে করিতে হয়। মেলানিন তৈরি করতে কাজে লাগে, এটা তোমাদের বই দেবেই, জাস্ট জানার জন্য বলে রাখলাম। মেলানিন রঞ্জক তৈরি করতে সাহায্য করে আমাদের দেহে এমএসএইচ হরমোন, মধ্য পিটুইটারি করিতে হয়। তাহলে আমাদের যেটা ছিল যে আরেকটা এখানে লেখা হয়নি, পিটুইটারি গ্রন্থির অবস্থান। পিটুইটারি গ্রন্থি অবস্থান, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পিটুইটারি গ্রন্থির অবস্থান। তাহলে এখান থেকে আমরা আজকে যা যা বললাম সেখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে একবার দেখে নিই। হরমোনের রাসায়নিক প্রকৃতি, যে প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী, লিপিড ধর্মী, এরকম। হরমোনের ফিডব্যাক ক্রিয়াত্ব, যেটা আমি বোঝালাম সেরকম লিখবে। হাইপোথ্যালামাস থেকে পরিত হরমোনের নাম, ফর এমসিকিউর জন্য নামগুলো পড়ে রাখবে। হরমোনের কম বেশি ধরনের সৃষ্ট রোগ, অর্থাৎ হরমোনের কম ক্ষরণ বা বেশি ক্ষরণে কি কি রোগ হয়। এখানে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে অগ্রপিটুইটারি থেকে গঠিত গ্রোথ হরমোন, যেটা সোমাটোট্রপিক হরমোন বা জিএইচ। এর কম ক্ষরণ বা বেশি ক্ষরণে কি হয়? কম ক্ষরণে বামনত্ব শিশুদের, কম বামনত্ব শিশুদের, আর বেশিতে অতিকায়ত্ব, এরা হচ্ছে শিশু অবস্থায়। আর যদি বৃদ্ধ অবস্থায় হয়, কম ক্ষরণে অ্যাক্রোমিক্রিয়া, আর বেশিতে অ্যাক্রোমেগালি। এগুলো তোমরা একটু খেয়াল রাখবে, এটা শিশু, এটা বৃদ্ধ। তাহলে এই গেল। আর হচ্ছে হরমোনের পিটুইটারি গ্রন্থি কোন হরমোন কোথায় ক্রিয়া করছে এগুলো জেনে রাখবে। ট্রপিক হরমোন কেন বলা হয় যেটা আমি বলে দিলাম। ক্লাসটা আবার ভালো করে মন দিয়ে শুনবে। এডিএইচ এবং অক্সিটোসিনের কাজ এবং পিটুইটারি গ্রন্থির অবস্থানটা খুব ভালো করে পড়ে রাখবে। আমি বলে দিয়েছি, সেটা তোমরা ভালো করে শুনে নেবে এবং মুখস্থ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস আমি এই অবধি রাখি, আবার পরের পাঠটুকু নিয়ে আবার পরের ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকে এই অবধি, পড়তে থাকো। টাটা।